আরজি করে পিজিটি চিকিৎসক তরুণীর বিচারের দাবি এখনও মেটেনি। আদেও বিচার মিলবে কিনা তা নিয়েও সন্দিগ্ধ সর্বস্তরের মানুষ। কিন্তু হাল ছাড়ছেন না তরুণীর বাবা মা ও তার সহপাঠী পড়ুয়ারা এবং নাগরিক সমাজ। শুক্রবার মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করল চিকিৎসক ধর্ষণ খুনের বিচারের দাবিতে নাগরিক সমাজ ও চিকিৎসক পড়ুয়ারা। শিরদাঁড়া সোজা রাখা পড়ুয়া চিকিৎসক নাগরিক সমাজ সমস্বরে জানালেন তাদের একরোখা মনোভাব। আর বাবা মা এখনও আশাবাদী বিচার পাবেন তাদের কন্যার উপর নিষ্ঠুর নির্যাতনের। আগেও বলেছি এবং আজকেও বলছি যে আমার মেয়ের বিচারের জন্য আমাদের যা যা করণীয়, যতটা আমাদের সম্ভব আমরা সেটা করব। তার একটা উদাহরণ হচ্ছে আজকে আমরা ছাত্রদের সঙ্গে এই আজকে আন্দোলনে অংশগ্রহণ করছি। এই ঘটনাটি শুধুমাত্র একটি সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের কেস। যদি এটা একটা আমাদের সহকর্মীর সাথে যে ঘটনা ঘটেছে 9ই আগস্ট, এটা যদি একটা একদম সাধারণ কোনো খুন ধর্ষণের ঘটনা হতো তাহলে তাকে সুইসাইড বলে আটকানোর চেষ্টা হতো না। প্রথম যে তার মা বাবাকে জানানো হয়েছিল যে সুইসাইড করা হয়েছে, কেন জানানো হয়েছিল? নর্মাল হলে এরকম জানানোর কথা নয়। তারপর তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হতো না। তো এত জিনিস তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তারা ধরা পড়তেন না। তো এই গোটা ঘটনার এবং এই যে আর্থিক দুর্নীতি, সিবিআই এর আগে কোর্টে আমরা বলতে শুনেছি যে এই দুটোর মধ্যে একটা যোগাযোগ আছে, বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই নিজে বলেছে। তো সেই জায়গা থেকেই এই গোটা ঘটনাটা সামনে আসতে, গোটাটা এক্সপোজ হতে সময় লাগছে। কিন্তু আমার মনে হয় যে আন্দোলন একটাভাবে যেরকম আমরা পথে নানা জায়গায় অবস্থান বিক্ষোভ বলুন, অনশন বলুন, এরকম একটা টানা কর্মসূচি চালাচ্ছিলাম, তাতে একটা যে প্রেশার ছিল, আজকে আমরা যখন কাজে ফিরেছি, আজকে আমরা ডিউটি দিচ্ছি, আমাদের পরীক্ষা চলছে, সাধারণ মানুষ সময়ের নিয়মেই দেখুন একটা আন্দোলনে তো নানা পর্যায় থাকে। সেই পর্যায়টা দেখে এই যারা প্রভাবশালী যোগ, এই যে সেটিং তত্ত্ব, এইগুলো আমাদের মাথায় আসছে যে কোথাও গিয়ে এই গোটাটা ওপরে কোনো খেলা হচ্ছে না তো, কোনো প্রভাবশালী তত্ত্বে গোটাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? কারণটা কি? ধাঁধায় আছি, তো সেই ধাঁধার উত্তর খুঁজতেই আবার আজকে রাস্তায়। এবং এহেন সময় খুশিকে যেভাবে থ্রেট করা হলো, খুশিকে গায়ে হাত তোলা হলো, এবার খুশি যাতে নিরাপদ থাকে এমন পরিস্থিতিতে আমরা এখন রয়েছি যে খুশি যাতে নিরাপদ থাকে তার জন্য আমাদের পথেই নামতে হবে। এছাড়া নিরাপত্তার কোনো রাস্তা নেই এই মুহূর্তে আমাদের শহরে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।